এই যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধের মধ্যে আমেরিকা মনে হচ্ছে তার একটা মোস্ট সফিস্টিকেটেড একটা মিসাইল, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মিনিটম্যান 3, যেটাকে নাকি ডুমস ডে মিসাইল বলেও ডাকা হয়। ডুমস ডে উইপন। ডুমস ডে উইপন মানে সব ধ্বংস, একেবারে কিয়ামত হয়ে যাওয়ার মতো অস্ত্র। ওইটা মনে হয় পরীক্ষা নিরীক্ষা করবে বলে মনে হচ্ছে। কারণ গতকাল না আজই শুনলাম ওই ক্যালিফোর্নিয়ার যে বেজ আছে তাদের মিসাইল বেজ, সেখান থেকে এই যে পরীক্ষা করছে এটা হলো মিনিটম্যান 3। এই যে রওনা দিল। হ্যাঁ, এখন এইটা গিয়ে একেবারে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষাটা করছে। এই পরীক্ষাটা করতে গিয়ে যে মার্শাল আইল্যান্ড আছে না, ওখানে নির্দিষ্ট যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুতে ওখানে আঘাত হানছে। এটা হলো মিনিটম্যানের একেবারে লেটেস্ট ভার্সন। এর আগে কিন্তু মিনিটম্যান 1, মিনিটম্যান 2, মিনিটম্যান 3 এগুলো ছিল। তো এটা হলো লেটেস্ট ভার্সন। আসলে কথা হচ্ছে যে এগুলো তো সে 50-60 দশকের তৈরি। তো মিনিটম্যান 1, তারপরে 70 দশকে এসে হয়তো মিনিটম্যান 2, তারপরে একবিংশ শতাব্দীতে এসে হয়তো মিনিটম্যান 3 তৈরি করছে। কারণ দিন দিন টেকনোলজি চেঞ্জ হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। অর্থাৎ এইগুলো তো এই উইপন্সে ইন্টিগ্রেট করা লাগে, তাই না? তো এটা লেটেস্ট যে আইসিবিএম, যেটা নাকি এরা ডুমস ডে উইপন বলে তারা প্রচার করে, তো সেটার পরীক্ষা তারা করছে। এখন আমাদেরকে একটু জানতে হবে যে এই মিনিটম্যান 3 অস্ত্রটা আসলে কীরকম, এর রেঞ্জ টেন্স কীরকম ইত্যাদি সম্পর্কে কিছুটা জানা তো থাকা উচিত, তাই না? মনে হচ্ছে ইরানে এইটা টেস্ট করবে, ওই আমেরিকা থেকে ছাড়বে। হ্যাঁ, আমেরিকা থেকে ফায়ার করবে, লঞ্চ করবে, এবং ওই ইরানের নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করে তারপরে সেটা পরীক্ষা করবে। আমার ধারণা টেস্ট ফ্লাইট করবে আর কি, একেবারে ইরানের কোনো একটা লক্ষ্যবস্তুতে। তো আমরা মিনিটম্যান সম্পর্কে কিছুটা তথ্যপত্র আমরা জানি যে এটা আসলে কী জিনিস, ভালো করে আমাদেরকে তো বুঝতে হবে, তাই না? তা না বুঝলে তো এই সমস্ত অস্ত্রপাতি পরীক্ষা করলো না, তাতে আমাদের কী যায় আসে? এখানে যে ভিডিওতে দেখা যাচ্ছে কি দুরন্ত গতিতে ছুটে চলছে, তাই না? দুরন্ত গতিতে ছুটে চলছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, হাজার হাজার কিলোমিটার উড়ে গিয়ে একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানার জন্য এইটা তৈরি। অর্থাৎ দুর্দান্ত অস্ত্র। এইটা হলো আমেরিকার একেবারে কি বলা যায়, চূড়ান্ত মুহূর্তে ব্যবহার করার অস্ত্র। অর্থাৎ আমেরিকার অস্তিত্ব যখন বিনষ্ট হওয়ার প্রক্রিয়া চলে যাবে, তখনই এই অস্ত্র তারা ব্যবহার করবে। মিনিটম্যান 3 আসলে কী জিনিস? এই যে মিনিটম্যান 3 হলো যুক্তরাষ্ট্রের একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম সংক্ষেপে। এটি ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এবং খুব দূরের লক্ষ্যবস্তুতে পারমাণবিক ওয়ারহেড বহন করে আঘাত করতে পারে। ভালো কথা, খুব দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করো। তো কত দূরে আঘাত করে সেটা আমরা একটু দেখি। উৎপাদক দেশ হলো ইউনাইটেড স্টেটস, রাইট? আর ধরন মানে এর মানে কি ক্যাটাগরির? আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। পরিসর মানে রেঞ্জ, আসলে পরিসর লিখলো কেন, পাল্লা হবে, তাই না? পাল্লা, রেঞ্জ, কত দূর গিয়ে আঘাত হানতে পারে। প্রায় 13,000 কিলোমিটার, প্রায় 13,000 কিলোমিটার প্লাস, আবার অর্থাৎ আরও হয়তো 200-500 কিলোমিটার হয়তো আরও গিয়ে আঘাত হানতে পারে। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানা যায়, তাই না? প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত করা সম্ভব এটা দিয়ে। গতি হলো প্রায় মাক কত, 23 থেকে 24, যেটা যদি আমরা কিলোমিটারে করি, রূপান্তর করি, ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে? 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা কিন্তু ওই যে একেবারে ডাইরেক্টলি উপরে উঠে যায়। হ্যাঁ, অ্যাটমসফিয়ারের উপরে উঠে যায়, যেখানে নাকি বাতাস টাতাস নাই। তারপরে আনুভূমিকভাবে এটা এই 28,000 কিলোমিটার গতিতে ছোটে। ওয়ারহেড কি? ওয়ারহেড মানে এখানে কি বিস্ফোরক থাকে? পারমাণবিক অ্যাটম বোমা থাকে।
প্রথম ব্যবহার করছে কত 1970 সাল। ও হ্যাঁ, 1970 সালে মানে প্রথম উৎপাদন করে এবং মানে আমেরিকার সেনাবাহিনীতে এটা করে আত্মীকরণ করে। এটা কিন্তু ফিক্সড একটা পজিশনে, যেটাকে বলা হয় সাইলো, ওই সাইলো থেকেই কিন্তু উৎক্ষেপণ করা হয়। এটা কিন্তু যে মোবাইল প্ল্যাটফর্ম থেকে কিন্তু উৎক্ষেপণ করা যায় না, মোবাইল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় না। তো এর সাথে আমি ভাবলাম যে এই ধরনের কি অস্ত্র রাশিয়ার আছে, এই ধরনের কি অস্ত্র রাশিয়ার আছে। ইরানের তো নাই, বাট রাশিয়ার কিন্তু এর থেকে আরও বেশি ক্ষমতাশালী অস্ত্র আছে, মানে মিসাইল আর কি, যার অফিসিয়াল নাম হলো সারমাত, বাট আদর করে নাম দিয়েছে শয়তান, মানে শাতান। শাতান 2 মনে হয়, শাতান 2 নাকি 1। তো আমরা এখন সেই সারমাতের একটু এই যে টেস্ট দেখছি, অর্থাৎ উৎক্ষেপণ করা হচ্ছে, মানে পরীক্ষা নিরীক্ষা করছে রাশিয়া। তো তার কিছু এই যে দেখছি টেস্ট, এই যে দম করে, মানে এটাও কিন্তু যে ফিক্সড একটা সাইলো থেকে কিন্তু উৎক্ষেপণ করা হচ্ছে। বাট এখানে রাশিয়ার একটা সুবিধা আছে, তারা এই অস্ত্রটা এটা শুধুমাত্র যে সাইলো থেকেই উৎক্ষেপণ করে তা না, এটার মোবাইল প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ ওই যে বড় যে ট্রাকের উপরে স্থাপন করে নিয়ে তারপরে অন্য জায়গায় যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা উৎক্ষেপণ করতে পারে, এবং ওই জন্য ওটাকে বলা হয় মোবাইল প্ল্যাটফর্ম। আবার এদের ওই ইয়েও আছে এরকম, এই ফিক্সড একটা ওই যে সাইলো, যেখান থেকে এটা উৎক্ষেপিত হয়। আমরা ফ্লাইট এগুলো দেখতেছি, হ্যাঁ, কত সুন্দর ফ্লাইট, তাই না? আর দেখলেও তো ভয় লাগে, ওরে বাবা, এরকম একটা জিনিস শেষে যদি পড়ে, কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা একটু সারমাত যে মিসাইল, যেটার নাম নাকি শয়তান, মানে শাতান আর কি, বাংলায় আমরা বলি শয়তান। এখানে একটা মুসলমানদের ইমানে আঘাত দেওয়ার জন্য এই নাম দিল কিনা কে জানে। কারণ এই যে রাশিয়ার, এরা তো ওই যে খ্রিস্টিয়ান, এরা হলো ওই অর্থোডক্স খ্রিস্টিয়ান, তাই না? এবং খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু শয়তান সম্পর্কিত কোনো ধারণা নাই। আমরা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে ওখানে কোনো শয়তান সম্পর্কিত ধারণা নেই। তো তাই যদি হয়, তাহলে রাশিয়া তাদের ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের নাম শয়তান কেন রাখলো? মানে এটা কি মুসলমানদের ইমানি অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কি নামকরণ করলো কিনা কে জানে। বাট এই যে আরে বাবা, কীভাবে দেখেন আগুন বের হয়ে বিস্ফোরিত হয়ে রওনা দিচ্ছে না। এগুলো আসলে যে টেস্ট করছে, মানে টেস্ট করছে আর কি, আর কিছু না, কোনো জায়গায় মারেটারে নেই। এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে দীর্ঘদিন যুদ্ধ হচ্ছে না, এখানে মনে হয় যে 2-1টা সারমাত মারছে, কিন্তু ওই যে অ্যাটমিক ওয়ারহেড না, প্রচলিত ওয়ারহেড দিয়ে অথবা ওয়ারহেড ছাড়াই এমনি হুদাই মারছে। তো এইবার এই সারমাতের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। তার আগে যে সারমাতের আগে এই সারমাতের মতোই অন্য একটা মিসাইলও কিন্তু আছে, ICBM, যার নাম হলো ইয়ার্স মিসাইল। এটার আবার কোড নেম হলো RS-24 ইয়ার্স। দেশ হলো রাশিয়া, রেঞ্জ হলো 12,000 কিলোমিটার, অর্থাৎ ওই যে আমেরিকার মিনিটম্যান 3 এর মতোই কিন্তু রেঞ্জ। গতি প্রায় মাক 20+, ও অর্থাৎ ওই আগেরটার মতোই, আমেরিকার মিনিটম্যানের মতো। আর ওয়ারহেড হলো 3 থেকে 6টা, অর্থাৎ একটা মিসাইলের মধ্যে 3 থেকে 6টা নিতে পারে, অ্যাটমিক বোমা নিতে পারে। ওই যে একেবারে উপরে উঠে, অর্থাৎ যে দেশের উপরে আক্রমণ করবে সেই দেশের উপরে গিয়ে তারপরে ওখান থেকে ওই 3 থেকে 6টা ওয়ারহেড কিন্তু বিভিন্ন ডিরেকশনে পাঠাতে পারে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? অর্থাৎ এক আঘাতেই কয়েকটা শহর পুরো মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এরপরে সে শাতান, মানে শয়তান মিসাইল, মানে যেটাকে বলা হয় সারমাত। তো এইটা রেঞ্জ হলো কত, 18,000 কিলোমিটার। ওরে বাবা, 18,000 কিলোমিটার, কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? অর্থাৎ ওই যে আমেরিকার মিনিটম্যানের কত 13,000 কিলোমিটার ছিল, আর এটা হলো 18,000 কিলোমিটার। অর্থাৎ লিটারালি রাশিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে, অর্থাৎ গোটা পৃথিবীটাই এই সারমাত অথবা শাতান 2 এর আওতায়।
গতি প্রায় মাক 20+, অর্থাৎ ওই একই গতি। ওয়ারহেড হলো 10 থেকে 15টা। ওরে বাবা, তার মানে একটার মধ্যে 10 থেকে 15টা এই পারমাণবিক ওয়ারহেড বসানো যায়, এবং একটা এই মিসাইল দিয়েই কিন্তু আমেরিকার মতো দেশ ধ্বংস করে দেওয়া যায়। কারণ মনে করেন যে 15টা ওর মধ্যে ওয়ারহেড থাকলো, তাই না? তো ওই আমেরিকার আকাশে, তাও কি অনেক উঁচুতে, সেখান থেকে তারপরে কী করবে, 15টা এই যে এই ওয়ারহেড আছে, অ্যাটমিক ওয়ারহেড আছে, এগুলো যখন মারবে 15টা শহরকে লক্ষ্য করে, তাহলে এটা কি বলা যায় না যে একটা অস্ত্র দিয়েই কিন্তু গোটা একটা বড় দেশ ধ্বংস করে দেওয়া সম্ভব? ওজন খুব ভারী, হ্যাঁ তা তো বটেই। 18,000 কিলোমিটার যদি রেঞ্জ হয়, তাহলে তো বিপুল পরিমাণে জ্বালানি ঢুকাতে হয়, তাহলে তো ওজন ভারী হবে, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে হঠাৎ করে আমেরিকা তার মিনিটম্যান 3 কেন পরীক্ষা করলো, এবং আমার ধারণা এইটা প্রথমত ইরানকে ভয় দেওয়া যে তোমরা বেশি দূর বেড়ো না, বেশি দূর বাড়লে কিন্তু একেবারে পারমাণবিক বোমা মেরে দেবো, কিন্তু বেশি দূর বাড়লে এটা একটা বিষয় হতে পারে। আর 2 নম্বর যেটা, সেটা হলো মারবে ঠিকই, কিন্তু পারমাণবিক ওয়ারহেডের মধ্যে রাখবে না, ওই প্রচলিত হয়তো কিছু বিস্ফোরক ঢুকায় দিয়ে তারপরে পাঠাবে, প্রচলিত কিছু বিস্ফোরক ঢুকায় দিয়ে আমেরিকা থেকে মারবে। এবং বেসিক্যালি এটা তারা ইন এ রিয়াল কেস, ইন এ রিয়াল ব্যাটল ফিল্ড তারা পরীক্ষা করতে চায় যে দেখি এই আইসিবিএম কি মিনিটম্যান 3, যেটাকে বলা হয় ডুমসডে উইপন, দেখা যাক এটা কতটা কার্যকর। এবং এটা বস্তুতে একটা মনস্তাত্ত্বিক একটা চাপ দেওয়ার জন্যই এই পরীক্ষাটা করছে, এবং আমার ধারণা 2-1 দিনের মধ্যে এটা ইরানের কোনো না কোনো জায়গায় আঘাত করবে, একটা দুইটা মারবেই দেখার জন্য। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।